চালের পাত্রে শুকনো মরিচ আর লবঙ্গ রাখুন, পোকায় ধরবে না। নেল পালিশ ফ্রিজে রাখলে সহজে শুকাবে না। পেঁয়াজ কাটার সময় চুইংগাম চিবোলে চোখ জ্বালা করে না। ভাত রান্না করার সময় একটু সাদা তিল দিন, ভাত ঝরঝরে হবে। চিনির বয়ামে কয়েকটা লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে আসবে না। ডিম সিদ্ধ করার সময় পানিতে অল্প লবণ দিন, খোসা ছাড়ানো সহজ হবে। কাঁচা লেবু কাটার আগে গরম পানিতে ডুবিয়ে রাখুন, অনেক রস পাবেন। সবজি রান্না করার একেবারে শেষে লবণ দিন, তরকারির রং ঠিক থাকবে। রসুনের খোসা ছড়ানোর আগে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন, সহজে খোসা ছড়াতে পারবেন। আদা টাটকা রাখার জন্য বালির মধ্যে রেখে দিন। মাংস দ্রুত সেদ্ধ করতে চাইলে 1 টুকরা কাঁচা পেঁপে দিন। কাঠের ফার্নিচার পুরনো হয়ে গেলে চায়ের পাতি দিয়ে পালিশ করুন, ঝকঝকে হয়ে উঠবে। কচুর শাক বা কচু জাতীয় কিছু রান্না করলে তার ভিতরে তেঁতুলের রস দিন, তাহলে খাওয়ার সময় গলা চুলকাবে না। মাছি ও পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন। পাটালি গুড় শক্ত রাখতে চাইলে মুড়ির মধ্যে রাখুন। ঘিয়ে সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। বিস্কুট টাটকা এবং মচমচে রাখতে চাইলে বয়ামের মধ্যে 1 চামচ চিনি রেখে দিন। কড়াইয়ের তেল গরম করার সময় সামান্য লবণ দিন, তাহলে তেল আর ছিটবে না। বন্ধ ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে চাইলে কয়েকটা মেজের কাঠি জ্বালিয়ে রাখুন। ঘরের চড়ুই পাখি তাড়াতে চাইলে জানালা এবং দরজা বন্ধ করে 2-4 টুকরা কর্পূর জ্বালিয়ে রাখুন। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো ছাড়াও বর্ষার সময় ছোটোখাটো জামা এবং জুতো শুকানো যায়। প্রতিদিন নিশিন্দা এবং নিম পাতার গুঁড়োর ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়। চালের গুঁড়োর সঙ্গে খই মাখিয়ে পিঠা তৈরি করলে পিঠা অনেক নরম এবং সুস্বাদু হয়। উপর জিনিসে ময়লা ধরলে লবণ পানিতে সিদ্ধ করুন। দই তৈরি করতে চাইলে দুধের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিন, দই ঘন এবং শক্ত হবে। জুতা বা বাথরুমের মধ্যে টি ব্যাগ রেখে দিন, দুর্গন্ধ হবে না। ধন্যবাদ।